অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সামনে দাঁড়া থাকলে আমরা ছবি তোলার সময় এতটুকু সামনে দাঁড়া থাকলে আমরা ছবি দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মারুফ রেজা, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মারুফ, কখন নাগাদ বৈঠক শেষ হবে, কি কি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। মার্ফি, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে অধীনে ২৫টি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কিন্তু তিনি বেলা ১১টার দিকে বৈঠক শুরু করেছেন। আপনি যেটি জানাচ্ছিলেন, মূলত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকেই কিন্তু এই সরকার কিছু সংস্কারমূলক কাজ করে যাচ্ছেন দ্রুত, এবং তারই অংশ হিসেবে কিন্তু এখানে এই যে তার অধীনে যে ২৫টি মন্ত্রণালয় রয়েছে তাদের সেই জ্যেষ্ঠ সচিবদের তিনি দেখেছেন। নিশ্চয়ই আগামীতে এই সরকারের পথ চলায় কী ধরনের তারা পরিকল্পনা করছেন, কিংবা অতীতে যে কাজগুলো হয়েছে সেটার আপডেট দিয়ে বা কী, সেগুলো নিশ্চয়ই তিনি সচিবদের সঙ্গে শুনবেন, এবং আগামীতে যে রূপরেখা তৈরি করতে যাচ্ছে এই সরকার, সেই সরকারের অধীনে কিভাবে কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় সেইগুলো বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। তিনি নিশ্চয়ই তাদেরকে দিক নির্দেশনা দেবেন। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকে সেই মুক্ত করা, বা এখানকার যে ধরনের অনৈতিকমূলক কাজগুলো হয়েছে এতদিন সেইগুলো কিন্তু মুক্ত করাই কিন্তু এই সরকারের মূল লক্ষ্য প্রধান উপদেষ্টা তিনি বারবার বলছেন। হয়তোবা সেই ধরনের দিক নির্দেশনা নিশ্চয়ই তার যে অধীনে ২৫টি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের সচিবদের তিনি সেই দিক নির্দেশনাগুলো দিবেন, এবং সেই মোতাবেক কোনো কাজ হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল 10:30টার সময় এখানে কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি এসেছিলেন। তার সঙ্গে একটি বৈঠক শেষে উনি 11:15 কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে যান। এই মুহূর্তে হচ্ছে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। পরবর্তী সংবাদে আমরা কিন্তু জানিয়ে দিতে পারবো আসলে কী ধরনের দিক নির্দেশনা দিলেন তিনি তার অধীনে যে থাকা যে 25টি মন্ত্রণালয় সেই সচিবদের, কী ধরনের নির্দেশনা দিলেন আগামী পথ চলায় কীভাবে কাজ করতে পারে একসঙ্গে সেই বিষয়ে। মার্ফি, আমার কাছে এখন আমরা অপেক্ষায় আছি, নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে দেশবাসীকে জানাতে পারবো। মার্ফি, আমার কাছে এখনকার ছিল এতটুকু খবর। মারুফ, আপনাকে ধন্যবাদ।